আমিরকে মেয়েটি ফিসফিসিয়ে বলল, ইয়াকির পার্টনার করে দিব তোমায়। আমিরের কোনো ভাবান্তর নেই। সে সিগারেট আগুন ধরিয়ে মৃদু গলায় বলল, ওভিয়া ইয়াকি সাফির জানলে। ওভিয়া আমিরের মুখ চেপে ধরল, গভীর আদরের সঙ্গে আলিঙ্গন করে বলল, যেদিন তোমাকে প্রথম দেখেছি তোমার দৃষ্টিতে থাকা শক্তির প্রাচুর্য, তোমার কথা বলার দৃঢ়তা, তোমার থুতনির এই কাটা দাগ আমার হৃদয় নাড়িয়ে দেয়। আমি তোমার প্রেমে পড়ে যাই। ওভিয়া ও আমিরের আজই সরাসরি প্রথম কথা হলো। যতবার সে এখানে এসেছে ইয়াকি সাফির পাশে ওভিয়াকে দেখেছে, প্রতিবারই খেয়াল করেছে ওভিয়া তার দিকে অদ্ভুত চোখে তাকায়। ওভিয়ার কামনা বাসনা সে বহু আগেই টের পেয়েছে। চোখাচোখি যেন কত কথা বলে এই নারী। ইয়াকি সাফির যদি এই সংবাদ পায় সঙ্গে সঙ্গে ওভিয়াকে হত্যা করবে, তবুও কেন এই ঝুঁকি নিল? ওভিয়া আরো ঘনিষ্ঠ হয়ে দাঁড়ালো। তার দুরন্ত যৌবন, মেদহীন নিখুঁত দেহ, ইয়াকি সাফির মতো সম্রাটের প্রিয় রক্ষিতা, নিঃসন্দেহে রূপবতী ও গুণবতী সে। আমির মৃদুস্বরে বলল, তুমি গ্রিক দেবীর মতো সুন্দর, কিন্তু আমি আগ্রহ পাচ্ছি না। আমিরের ঠোঁটে ওভিয়ার উত্তপ্ত নিঃশ্বাস পড়ছে। ফিসফিসিয়ে বলল, আগ্রহ বাড়ানোর সুযোগ দাও। কথা শেষ করেই সে আমিরের ঠোঁটে চুমু খেলো। রোবো খুলতে গেলেই তাকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিল আমির। ওভিয়া অবাক হয়ে তাকালো আমিরের দিকে। তার দর্শন যে কোনো পুরুষের মাথা ঘুরিয়ে দেয়। এমন কোনো পুরুষ নেই যে ওভিয়াকে দেখার পর মনে মনে তাকে কামনা করেনি। এমন এক নারী সে, যাকে ইয়াকি সাফি ছাড়া কারো সাহস নেই ছুঁয়ে দেখার। অথচ আমিরের হৃদয় শরীর দুটোই স্থির। ওভিয়া বিস্মিত নয়নে তাকিয়ে বলল, তুমি সমকামী? আমির না হেসে পারল না। সিগারেটের ধোঁয়া ছেড়ে বলল, মোটেও না। গাঢ় সবুজ চোখ দিয়ে আমিরকে কয়েক সেকেন্ড পরখ করলো ওভিয়া। ধীরে ধীরে বলল, স্ত্রীকে ভালোবাসো? আমির হাসলো। ওভিয়া উত্তর পেয়ে গেছে। নারী ব্যবসায় জড়িত পুরুষ কোনো নারীকে ভালোবেসে নিজেকে অন্য নারী থেকে, তার মতো নারী থেকে দূরে রাখছে। সে কি আমার থেকেও সুন্দর? বলল ওভিয়া। সিগারেটের ছাই ঝেড়ে আমির বলল, পৃথিবীর সব নারী থেকে সুন্দর। তার চোখ মুখ চিকচিক করছে। ওভিয়া আগ্রহবোধ থেকে বলল, কেমন সে? রাতের খাবার ডাইনিং রুমে সাজানো, ওভিয়ার সঙ্গে করে নিয়ে এসেছে। আমির সিগারেট ফেলে ডাইনিং রুমের দিকে যায়। ওভিয়া পিছু পিছু গেল। আমির চেয়ার টেনে বসে বলল, বসো। ওভিয়া পাশের চেয়ার টেনে বসলো। আমির বলল, নিখুঁত, ভেতরে বাইরে, ডানে বামে, সামনে পেছনে, সব রূপে সব পোশাকে সে নিখুঁত। তার মতো কেউ নেই। তার রূপের কোনো বর্ণনা হয় না, গুণের কোনো শেষ নেই। আমি তার ব্যাখ্যার যোগ্য নই। তোমার মতো কাউকে বউয়ের প্রশংসা করতে দেখিনি। অন্যদের আমার বউয়ের মতো বউ নেই। আমির গর্ভের হাসি হাসল। ওভিয়া বিস্ময় নিয়ে দেখছে তাকে। যে জগতে তার বাস, সেই জগতে এমন ভালোবাসা নেই। সে দেখেনি। সত্যি কি এত সুন্দর, নাকি সবটাই ভালোবাসার জন্য বলছে? যদি তুমি তাকে দেখতে, কিন্তু কখনো দেখতে পারবে না। কেন? তোমার মতো মেয়েদের সে ঘৃণা করে। কথাটি শুনে ওভিয়ার চোখ মুখ লাল হয়ে যায়। রাগ হয়, কিন্তু আমিরকে সে